আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অ্যামাইনো অ্যাসিড নিয়ে। আমরা প্রোটিনকে যখন বিশ্লেষণ করি তখন আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমাদের কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে। অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক সংকেত আমাদের এরূপ, অর্থাৎ এখানে 4টি ভিন্ন মূলক রয়েছে। এখানে একটি ওয়িক অ্যাসিড মূলক, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি অ্যালকাইল মূলক এবং এখানে একটি অ্যামিনো মূলক। যেহেতু একটি কার্বনের 4 হাতে 4টি ভিন্ন মূলক রয়েছে, এই ধরনের কার্বনকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ দেখি তাহলে আমরা দেখব পুষ্টি অনুযায়ী আমাদের অ্যামাইনো অ্যাসিড 2 প্রকার, যথা পরিহার্য অর্থাৎ যেগুলো আমাদের জীবন ধারণের জন্য একদম অনেক বেশি প্রয়োজন, এরকম আমাদের 10টি, এবং আরেকটি আমাদের অপরিহার্য, অর্থাৎ এগুলো আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন কিন্তু এগুলোর জন্য আমাদের জীবন বিপন্ন হবে না। এরপরে আমরা অ্যামাইনো অ্যাসিডকে ভাগ করতে পারি অম্ল এবং ক্ষারের উপর ভিত্তি করে। আমাদের অম্লীয় অ্যামাইনো অ্যাসিড যখন আমাদের একটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একাধিক অ্যাসিড গ্রুপ থাকবে এবং একটি অ্যামিনো গ্রুপ থাকবে বা ক্ষার গ্রুপ থাকবে, সেটাকে আমরা বলতেছি অম্লীয়। এবং যখন আমাদের একটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে একাধিক অ্যামিনো গ্রুপ বা ক্ষার গ্রুপ থাকবে এবং একটি অ্যাসিডের গ্রুপ থাকবে, তাকে আমরা বলছি ক্ষারীয়। এবং যখন আমাদের অ্যামিনো অ্যাসিড, যেমন এই জায়গায় একটি অ্যাসিড গ্রুপ, একটি আমাদের ক্ষার গ্রুপ, যখন আমাদের এইরকম থাকবে আমরা তাকে বলছি নিরপেক্ষ অ্যামিনো অ্যাসিড। এরপরে প্রাকৃতিকভাবে আমরা অ্যামিনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি আমাদের অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড। অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ে আমাদের অম্লীয় অ্যামিনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, নিরপেক্ষ অ্যামিনো অ্যাসিড এবং সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের এই যে 4টা বন্ধন রয়েছে বা 4টা হাত রয়েছে, এখানে একটা সালফারযুক্ত থাকবে। এরপরে প্রাকৃতিকের মধ্যে আমাদের রয়েছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ বেনজিন রিং বিশিষ্ট, এবং আমাদের রয়েছে হেটারোসাইক্লিক, অর্থাৎ সেখানে চাক্রিক যৌগ হবে কিন্তু চাক্রিক যৌগের আকার আকৃতি গঠনগুলো একরকম হবে না। তো এটি কি হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এই ছিল অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।